সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত যেমনি লোক নিশার স্বপনে, শোনে মায়া যন্ত্রধ্বনি তব কলকলে। কপোতাক্ষ নদীর বুকে আজও যেন ভেসে আসে সেই কণ্ঠস্বর, একজন কবির কণ্ঠ, একজন বিদ্রোহীর কণ্ঠ, যিনি বাংলা সাহিত্যকে নিয়ে গিয়েছিলেন এক নতুন উচ্চতায়। বাংলা সাহিত্যের নবজাগরণের অন্যতম পথিকৃৎ কবি মাইকেল মধুসূদন দত্ত এর স্মৃতিবিজড়িত জন্মভিটায় আজ আমরা উপস্থিত। ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি আর আবেগের এক অনন্য মিলনস্থল এই বাড়ি। এটি শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলা ভাষা ও সাহিত্যের এক অমূল্য ঐতিহ্য। বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে 1824 সালের 25 জানুয়ারি জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত। তার পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার একজন প্রতিষ্ঠিত আইনজীবী এবং মা জাহ্নবী দেবী ছিলেন অত্যন্ত স্নেহশীল ও ধর্মপরায়ণ নারী। ছোটবেলা থেকেই মধুসূদন দত্তের মধ্যে ছিল অসাধারণ মেধা, কল্পনাশক্তি এবং সাহিত্যের প্রতি গভীর আকর্ষণ। এই বাড়ির আঙ্গিনায় কেটেছে তার শৈশবের অনেকটা সময়। কপোতাক্ষ নদের তীরে প্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠা সেই ছোট্ট মধুসূদন একদিন হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্যের মহাকবি। নদীর কলকল ধ্বনি, গ্রামের নিস্তব্ধতা এবং বাংলার প্রকৃতি তার কাব্যে এনে দিয়েছিল এক অনন্য আবেগ। তার শিক্ষা জীবন শুরু হয় স্থানীয় বিদ্যালয়ে। পরবর্তীতে তিনি কলকাতার বিখ্যাত হিন্দু কলেজে ভর্তি হন। সেখানে পাশ্চাত্য সাহিত্য, বিশেষ করে ইংরেজি কবি ও নাট্যকারদের রচনা তার মনে গভীর প্রভাব ফেলে। তিনি স্বপ্ন দেখতেন ইংরেজি ভাষায় একজন বিশ্বমানের কবি হওয়ার। জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়ে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং নিজের নামের সঙ্গে যুক্ত করেন মাইকেল শব্দটি। এই সিদ্ধান্ত তার পারিবারিক ও সামাজিক জীবনে অনেক ঝড় নিয়ে আসে, তবে তিনি কখনো নিজের বিশ্বাস ও সাহিত্য চর্চা থেকে সরে আসেননি। বাংলা সাহিত্যে তার সবচেয়ে বড় অবদান ছিল অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন। তিনি বাংলা কবিতাকে প্রথাগত গণ্ডি থেকে বের করে এনে দিয়েছিলেন এক আধুনিক রূপ। তার বিখ্যাত কাব্য মেঘনাদ বধ বাংলা সাহিত্যের ইতিহাসে এক যুগান্তকারী সৃষ্টি হিসেবে বিবেচিত হয়। রামায়ণের প্রচলিত কাহিনীকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করে তিনি সৃষ্টি করেছিলেন এক অনন্য মহাকাব্য। এছাড়াও বীরাঙ্গনা, কৃষ্ণকুমারী, তিলোত্তমা সম্ভব, বুড়ো শালিকের ঘাড়ে রো সহ তার অসংখ্য সাহিত্যকর্ম বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। তার লেখায় যেমন ছিল বীরত্ব, তেমনই ছিল প্রেম, ব্যঙ্গ, বিদ্রূপ এবং মানবিক আবেগের গভীর প্রকাশ। জীবনের বিভিন্ন সময় তিনি মাদ্রাজ, কলকাতা ও ইউরোপে কাটিয়েছেন। আইন পড়ার জন্য তিনি ইংল্যান্ডেও গিয়েছিলেন, কিন্তু জীবনের শেষ অধ্যায় ছিল অত্যন্ত কষ্টময়। অর্থনৈতিক সংকট, পারিবারিক সমস্যা এবং অসুস্থতা তাকে ভীষণভাবে ভেঙে দেয়। তবুও সাহিত্য চর্চা থেকে তিনি কখনো বিচ্ছিন্ন হননি। নিজ জন্মভূমি এবং কপোতাক্ষ নদের প্রতি তার ভালোবাসা ছিল আজীবন। দূর প্রবাসে থেকেও তিনি ভুলতে পারেননি বাংলার মাটি, নদী আর শৈশবের স্মৃতি। তার বিখ্যাত কবিতা কপোতাক্ষ নদ এ সেই আবেগই ফুটে উঠেছে। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে তার নাম চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। আমি ফারজানা আক্তার রিমি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।